ঈদ যাত্রা নিয়ে আরো জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি আল রাহিদ। রাহিদ, প্রায় মধ্যরাত কমলাপুর রেল স্টেশনে বর্তমানে যাত্রীদের চাপ কেমন লক্ষ্য করছেন এবং সময় মতো ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন। দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং রেলওয়ে স্টেশনের আজকের যে পরিস্থিতি সেটি অন্য অন্য দিনের তুলনায় অনেক ব্যতিক্রম, কারণ আজকে এখানে অনেকটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে আজকে যেহেতু বিভিন্ন সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ক্ষেত্রে বন্ধ হয়েছে এবং গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তো আগে থেকেই মোটামুটি ছুটিতে চলে গিয়েছে, যার কারণে আসলে ভিড়টা বেড়েছে এবং আজকেই সব থেকে বড় চাপটি আজকেই শুরু হয়েছে যেহেতু আজকে সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ দিয়েছে এবং এই চাপটি এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেক বেশি। এবং আমি যদি আপনাকে বলি যে আপনি শিডিউল বিপর্যয়ের কথা বলছেন, শিডিউল বিপর্যয়টা আসলে একটা বড় ধরনের ভোগান্তি হিসেবেই দেখা হচ্ছে, কারণ আজকে সকালের দিকে একটা শিডিউল বিপর্যয় হয়েছে উত্তরবঙ্গের দিকে পঞ্চগড় এক্সপ্রেসে, যার কারণে আসলে যে পঞ্চগড় এক্সপ্রেস আসার কথা ছিল রাত্রি 11:30টায়, সেটি আস্তে আস্তে প্রায় 2:30টার মতো বাজবে রাত্রি। এবং এছাড়া যদি আমি তুর্না এক্সপ্রেসের কথা বলি সে চট্টগ্রামে, সেটি আসবে মোটামুটি রাত্রি 11:15 এবং বেনাপোল এক্সপ্রেস সেটিও প্রায় 11:30 এবং চট্টগ্রাম মেল যেটি সেটিও প্রায় 11:45-এর দিকে আসবে। এবং আজকের এইবারের যে ঈদ যাত্রা, এই ঈদ যাত্রাতে সব থেকে গুরুত্ব যেটি বহন করছে যে এই ঈদ যাত্রাতে এবারে নারীদের জন্য আসলে স্পেশাল দুটি কোচ দেওয়া হয়েছে, সোনার বাংলা এক্সপ্রেসে এবং আরেকটি এক্সপ্রেসে। এবং পাশাপাশি আমি যদি আপনাকে বলি যে এইবারে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা করছেন রেলমন্ত্রী যিনি রয়েছেন তিনি। এবং এই আজকের যে অবস্থা, এই পরিস্থিতি দেখা যাচ্ছে যে এই রাত্রি শুধু মধ্যরাত না, মধ্যরাত পেরিয়ে হয়তো বা ভোর পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে। স্বর্ণা, এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি।